চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা অন্যরকম ব্লগ। তো এটা আমার মামার বাড়ির কাছে একটা মন্দিরে রাধা মাধব প্রতিষ্ঠা দিবসের দিন গিয়েছিলাম। 3 দিন ধরে অনুষ্ঠানটা হচ্ছিল, আমরা গিয়েছিলাম ওই লাস্ট দিনে। তো আমি গিয়েছিলাম অনেকটা বেলায়, গিয়ে দেখছি এত লোকজন আর মন্দিরটা এতটা সুন্দর করে সাজিয়েছে। তারপর দেখলাম ঠাকুরকে বরণ করে ওই যজ্ঞর জায়গাটাই এনে রেখেছে, ওখানে যজ্ঞ হচ্ছে আর তার মধ্যে এটা পায়েস রান্না হচ্ছে, এটাকে চড়ুহারি বলে। তো যাই হোক, তারপরে দেখলাম ঠাকুরকে পইতে দেওয়া হচ্ছে, মানে ঠাকুরের উপনয়ন হচ্ছে। আর তোমরা দেখতে থাকো, আর সেই সাথে যজ্ঞটা তো চলছে। এখানে দেখেছো ঠাকুরের উপনয়ন কমপ্লিট, তাই চোখ বেঁধে দেওয়া হয়েছে। আর এখানে ঠাকুরের কানে কি বলছে আমি ঠিক জানি না। তারপরে 108টা পদ্মফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর তারপরে আমরা একটু ভোগ খেতে গিয়েছিলাম, ভোগের স্বাদ দারুণ, সে স্বাদের বর্ণনা করা যায় না। তারপরে অনেক নিয়ম টিয়ম হচ্ছিল। ঠাকুরকে মন্দিরের ভিতরে তোলার আগে এই নিয়মটা করলো দেখলাম, মন্দিরের উপর থেকে সকালবেলা বাঁকে করে আনা জল ওই মন্দিরের উপর থেকে ঢালা হচ্ছে। এটা কী নিয়ম আমি জানি না। তো এইগুলো সব কিছু দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে রাধা মাধবকে মন্দির প্রদক্ষিণ করানো হচ্ছিল। মন্দির প্রদক্ষিণ করিয়ে মন্দিরে আসনে বসানো হবে। এই যে আমাদের রাধা মাধব মন্দিরে ঢুকে গিয়েছে, তো তখনও কিন্তু যজ্ঞটা চলছে। আর এখানে যজ্ঞটা প্রায় শেষের পথে। আর আমরা ওই যজ্ঞটা দেখে শেষ করে তারপরে রাধা মাধবকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে বাড়ি চলে এলাম। আর তখন কিন্তু রাত ভালোই হয়েছে আর ঠান্ডাও বেশ পড়ে গিয়েছিল। তো আমাদের এখানে এই রাধা মাধব মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। দেখা হবে অন্য কোনো ব্লগে।